এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনে তৈরি হতে চলেছে গোপন বাংকার। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন। বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে। এমনটাই পরিকল্পনা গণপূর্ত বিভাগের। সূত্র জানাচ্ছে যে প্রধানমন্ত্রীর বাসভবনের জায়গায় নির্বাচন করতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জায়গা নির্বাচন করে মন্ত্রণালয়কে জানাবে। পরবর্তী সময়ে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রী। গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্ত জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠার বিষয়ে তাদের বলা হয়েছিল এবং আমরা যমুনা প্রস্তুত করেছি, তবে প্রধানমন্ত্রী এখন সেখানে উঠছেন না। প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য স্থায়ী ভবন তৈরির বিষয়ে আমাদের বলা হয়েছে। আমরা জায়গা নির্বাচন নিয়ে কাজ করছি। এটা হেয়ার রোড, মিন্টো রোড অথবা বেইলি রোডে হওয়ার সম্ভাবনা বেশি বলে জানান ওই কর্মকর্তা। প্রধানমন্ত্রী সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ে উল্লেখ করে প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী জানান, বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাসভবনের সব সুযোগ সুবিধা ও ডিজাইন ফলো করা হবে। প্রধানমন্ত্রীর সেফটির জন্য বাসভবনের মাটির নিচে বাংকার এবং টানেল তৈরি করা হবে, যাতে বোমা হামলা থেকে নিরাপদে থাকা যায়। সর্বোচ্চ সিকিউরিটি মেনে বাসভবন তৈরি করা হবে। বাসভবনের জন্য হেড অফ আর্কিটেক্টের সঙ্গে আলোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বাসভবনের জন্য সচিবালয় কেন্দ্রিক যাতায়াত যাতে সহজভাবে করা যায় এমন জায়গায় কিন্তু নির্দিষ্ট করা হবে। এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিকল্পনা উন্নয়ন অনুবিভাগ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য তো স্থায়ী বাসভবন দরকার। প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট গণভবন তো এখন ব্যবহারের সুযোগ নেই। ওটা এখন জুলাই ও গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হয়েছে। বর্তমান যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে, এটা মূলত প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ব্যবহার করবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মিন্টো রোড, হেয়ার রোড কিংবা বেলি রোডে এলাকাগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য জায়গা নির্বাচন করা হবে, তবে প্রধানমন্ত্রীর পছন্দ মিন্টো রোড বা হেয়ার রোড। এটা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে, এটা জানা যাচ্ছে। এমন লোকেশনে জায়গা নির্বাচনের জন্য পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে, তারা এটা নিয়ে কাজ করছে বলেও জানান সরকারের অতিরিক্ত সচিব। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজস্ব বাসভবন গুলশান 2 থেকেই দৈনন্দিন অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। এখন গত 27 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে চলে যাওয়ার পর সেখানে ওঠার কথা ছিল নতুন প্রধানমন্ত্রী, তবে এটাকে আপাতত প্রধানমন্ত্রী নিজের বাসভবন হিসেবে দেখছেন না। তিনি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য এই বাসভবন ব্যবহার করবেন। তিনি জানান যে নতুন বাসভবনটি করা হবে এমন স্থানে যেখান থেকে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়, সচিবালয়, সংসদ ভবন এবং বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে সাক্ষাৎ সুবিধাজনকভাবে করা যায় এমন স্থানকেই বাসভবন নির্মাণের জন্য বেছে নিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। হায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানা গেছে যে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোডের এবং মিন্টো রোডের কথা বলা হয়েছে, বেলি রোডের পাশাপাশি, বিশেষ করে সচিবালয়ের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ যেন কোনোভাবে অসুবিধা না হয়, সেটাকে কিন্তু সবার আগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরাট একটা বলরুম নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন। 90,000 স্কোয়ার ফুটের জায়গা জুড়ে বলরুম নির্মিত হওয়ার কথা ছিল। এখন সেই জায়গাতেই বাংকার নির্মাণের কথা ভাবছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টদের মাটির নিচে সুরক্ষিত জায়গা রাখার ব্যবস্থা আগে থেকেই কিন্তু ছিল। শুধু ট্রাম্পই প্রথম চিন্তা ভাবনা করেছেন তা নয়। এবার নিরাপত্তাকে সামনে রেখে এমনই বাংকার নির্মাণ হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য।